রাহুল সংকৃতায়নের মূর্তি উধাওকে ঘিরে রানীগঞ্জে বিক্ষোভ। বিজেপি ও বাম কর্মীদের মধ্যে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। রাহুল সংকৃতায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবি মোড়ে বামপন্থী কর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেন। অভিযোগ, যেখানে রাহুল সংকৃতায়নের মূর্তি ছিল সেখানেই বর্তমানে বিজেপির বিধায়ক কার্যালয় নির্মাণ কাজ চলছে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বাম কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টা স্লোগান ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীগঞ্জের বিজেপির বিধায়ক পার্থ ঘোষ বলেন, গণতান্ত্রিক দেশে সকলের প্রতিবাদের অধিকার রয়েছে, তবে প্রতিবাদের নামে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিজেপি বা আরএসএসকে কটূক্তি করা হলে তা মেনে নেওয়া হবে না। অন্যদিকে সিপিআইএমের নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে এবং সভার মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রোড ভাঙা করুন। আন্দোলনের বিষয়বস্তু, আন্দোলনের কোনো বিষয়বস্তু নাই। তাদের সিপিএমের লোকজন নাই, কিছু স্পেশাল কমিউনিটির লোককে নিয়ে এখানে একটা উচ্ছৃঙ্খল, একটা শান্ত রানীগঞ্জকে একটা ঝামেলা পাকানোর চেষ্টা, এটা একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তর পিছনে আমরা পুরোপুরি নজর রাখছি, প্রশাসন নজর রাখছে। যেভাবে আমরা জানি যে কীভাবে তাদেরকে টাইট করতে হয়, এবং রাহুল সংকীর্তনের মূর্তি নিয়ে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে, রাজনীতি করে কিছু লাভ নেই। রাহুল সংকীর্তনের মূর্তি কোথায় আছে, গভর্নমেন্ট অফিসিয়াল রেকর্ডে তারা দেখাক, তারপরে আমি উত্তর দেবো। আর রাহুল সংকীর্তনের যে কথা ওনারা বলছেন, যেটাকে নিয়ে ইস্যু করার চেষ্টা করছেন পাঞ্জাবি মোড়ে বারে বারে, আমি তো পেপারে দেখেছি রাহুল সংকীর্তনের নাকি ফ্যামিলি আছে, তো ওনার মিসেস আছে, ওনার ছেলে আছে। তো রাহুল সংকীর্তনের ছেলে বা মিসেস তারা কোথায়? আজকে কি সিপিএম ঠিকা নিয়ে নিয়েছে রাহুল সংকীর্তন কি সিপিএমের প্রপার্টি? আর রাহুল সংকীর্তন নিয়ে ওনারা যা বলছেন, তাহলে রাহুল সংকীর্তন কি সিপিএমের বাবা? আগে ওনারা ঠিক করুন, কাল মার্কস ওদের বাবা না রাহুল সংকীর্তন ওদের বাবা? ওনার ছেলে আছে, ওনার মিসেস আছে, ওনার ফ্যামিলি আছে। ওনার মিসেস, ওনার ফ্যামিলি কোনোরকমভাবে কোনো এই আন্দোলন বা কোনো কিছুর সাথে যুক্ত নাই। তারা আজকে ককরোচ পার্টির কিছু লোকজন নিয়ে, স্পেশাল কমিউনিটির লোকজন নিয়ে আজকে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এই অশান্তি আমরা মানব না। আর এই অশান্তির পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করা হবে এবং যা যা করণীয় দরকার আইন মেনে তাদের বিরুদ্ধে করা হবে। তাহলে কি রানীগঞ্জের যে শান্তি পরিবেশকে ভঙ্গ করার একটা পরিকল্পনা? সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, রানীগঞ্জে শান্তিপূর্ণ ভোট হয়েছে, এত হাই প্রোফাইল ভোট হয়েছে, রানীগঞ্জে শান্তিপূর্ণ ভোট হয়েছে, একটাও কোথাও ঝামেলা আমরা করতে দিইনি, বা ইলেকশন কমিশন যখন ছিল করেনি, আমাদের বিজেপির লোকরাও কেউ করেনি। তো আজকে রানীগঞ্জে বিজেপি কী ভোট পেয়েছে, সিপিএম কী ভোট পেয়েছে, সিপিএমের জামানত জব্দ হয়েছে। আজকে সিপিএমের কিছু লোক
তারা সিপিএমের ব্র্যান্ডটাকে ইউজ করছে, পতাকা ইউজ করে ককরোচ পার্টি এখানে এসে মোদিজিকে গালিগালাজ করছে। এটা ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না, আর সেটা আমরা মানবো না, মানার কোনো প্রশ্ন ওঠে না। এই যে প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালিগুলোজ এখানে করেছে, সেই নিয়ে কি কোনো আইনগতভাবে আপনারা পথে সেটা দেখতে পাবেন। সব জিনিস তো আর মিডিয়ায় বলা সম্ভব নয়। এবার আজ থেকে শুরু হলো, কয়েকদিন থেকে স্পেস দেওয়া হয়েছে, তাদেরকে বোঝা উচিত ছিল যে শান্তিপূর্ণভাবে তারা যদি কোনো কিছু করতে চায় বা করে, তার জন্য আমরা কোনোরকমভাবে তার পিছনে আমরা কোনোরকমভাবে তাদের বাধা দিতে পারি না, বাধা দেবো না, এবং পুলিশও তাদেরকে বাধা দেয়নি। কিন্তু আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকে যদি বিজেপি, আজকে আরএসএস, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি গালিগালাজ করে, এটা কোনোরকমভাবে রেয়াত করা হবে না, আমরা স্পেয়ার করবো না। তাদের যা হওয়ার যা করার আমরা করবো, তারপরে দেখছি কি হয়। ধন্যবাদ।